হ্যালো বন্ধুরা, তো আজকের রেসিপি হচ্ছে এগ বল বা এগ পকোড়া, যেটা খুশি তোমরা সেটাই বলতে পারো। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর দেখতেও তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো তার জন্য প্রথমেই আমি দেখো জলের মধ্যে অল্প করে লবণ দিয়ে 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। দেখো ডিমটাও কিন্তু একদম ফুটছে টকবক করে। এর পাশাপাশি পেঁয়াজ কুচি লাগছে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প করে রসুন কুচি আর আদা কুচি। এবার তোমরা যদি বেশি করে করো তাহলে এর মাপগুলো একটু বাড়িয়ে দেবে। তো একটা পাত্রের মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়োও নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু মোটা দানার বিস্কিটের গুঁড়ো নিতে হবে, একদম মিহিটাই ভালো হয় না। তো দেখো ঠিক এরকম দানার বিস্কিটের গুঁড়োও আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা। তো একটা বাটির মধ্যে প্রথমেই আমি একটা ডিমও ফেটিয়ে নিচ্ছি, অল্প করে লবণ দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার নতুন নতুন বন্ধুরা, তো তোমরা অবশ্যই দেখে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ডিমটাও ফেটানো হয়ে গেছে, আর ডিমটাকেও দেখো সেদ্ধ ডিমটাকে আমি ছুলে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। এটাকে ঠিক এইভাবে গ্রেট করে নেব। তো সবকটা ডিমকে আমি সুন্দর করে একটু গ্রেটও করে নিয়েছি। তো দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যেই পুরো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা। তো দিয়ে এটাকে আগে একটু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আমি। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব যাতে পুরোটা একসাথে মিশে যায়। তো দেখো পুরোটা মাখা আমার হয়ে গেছে। তো এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টিং টাইমে আমি রেখে দিচ্ছি। এবার দেখো পুরোটা এক জায়গায় আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। মন্ডটা, বিস্কিটের গুঁড়ো আর ডিমের ব্যাটারটা নিয়ে এরকম বল বল তৈরি করব। করে এরকম ফ্যাটানো ডিমের মধ্যে এটাকে সুন্দর করে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো একটা বল কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সব কটা বলকে সুন্দর করে রেডি করে নেব। তো এই রেসিপিটা কিন্তু আমাদের সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগবে, বা তোমরা এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চারা কিন্তু এটা দারুণ পছন্দ করবে। একটু টমেটো কেচাপ দিয়ে দেবে, সত্যি খেতে অসাধারণ লাগে। আর বাড়িতে যদি অতিথি চলে আসে তো চটপট এটা বানানোও হয়ে যায়। তো দেখো সবকটা আমার তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এবার নাও কড়াইতে ডিপ ফ্রাই করার মতো তেল আমি গরম করে তার মধ্যে 4-5টার মতো বলও ছেড়ে দিয়েছি। এবার এইভাবে করে একটু তেলগুলোকে ওপর থেকে আমি হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। তো দেখো এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, কিন্তু প্রথমে তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে পুরোটাকে ভেজে নেব। তো এইভাবে করে দ্বিতীয় ব্যাচটাও আমার দেখো ভাজা হয়ে গেছে। তো দেখো সবকটা বল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো এবার একটা প্লেটে সুন্দর করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো একটু টমেটো কেচাপের সাথে পরিবেশনও করে দিচ্ছি। তো দেখো ভেতরটা ঠিক এরকম দেখতে হবে। আর বিশ্বাস করো যারা ডিম ভালোবাসে তাদের তো অবভিয়াসলি খুব ভালো লাগবে, আর খেতেও সত্যিই খুব ভালো হয়েছে। তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। এখনের জন্য